ওয়াহির মাধ্যমে লিখিত আকারে কোনটি নয়। ওয়াহির মাধ্যমে। তো দর্শক বিন্দু, কাছাড় ইকরা যুব ফাউন্ডেশন উদ্যোগে আজকের যে কোরআনে উত্তম কাহিনী বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো সেই কাছাড় ইকরা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম সেটা আরম্ভ হয়েছে সকাল 8:30 থেকে। বিসমিল্লাহ রয়েছে সূরা আনফালে, সূরা মারইয়াম, সূরা নামাল, সূরা তাওবা, সূরা নামাল। তো সেই জায়গায় পুরুষ অনেকেই পার্টিসিপেট করেছে, সেখানে 100 জনের উপরে পার্টিসিপেটই ছিল, সেখান থেকে কিন্তু 20 জনকে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম আহমদ বরবইয়া, পশ্চিম সোনায় নতুন জামে মসজিদ। তো সেই জায়গা থেকে 20 জন, শামীম আহমদ বরবইয়া প্রথমে 20 জনকে নেওয়া হয়েছে। সেই 20 জন থেকে এখানে 50 মার্ক পাইয়া ক্যাপ্টেন দপ্তরে হয়েছে। তো সেই জায়গা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সেই জায়গা থেকে 20 জনকে প্রথমে নেওয়া হয়েছে। 20 জন থেকে কিন্তু এখন বাঁচিয়ে নেওয়া হবে 1, 2 এবং 3। বলা, প্রতিজ্ঞা ভঙ্গ করা, আমাদের খেয়ালত করা, সব কি শুদ্ধ। মুনাফিকের লক্ষণ, খারাপ মুনাফিক এর মধ্যে 4টা অপশন আছে, কোনটা শুদ্ধ তুমি বলো। মিথ্যা কথা বলা, প্রতিজ্ঞা ভঙ্গ করা, আমাদের খেয়ালত করা, সবটি শুদ্ধ। এখানে মধ্যে কোনটা শুদ্ধ? তো এখানে 20 জন থেকে কিন্তু এখানে 1 জন 2 জন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। বর্তমান সভাপতির নাম হলো সৈয়দ মাওলানা আবুল হাসান আল নদভী, হযরত মাওলানা আবুল কাসিম নোমানী, সৈয়দ মাওলানা বারেক হাসান নদভী, সৈয়দ মাওলানা আরশাদ মাদানী। তো সেই জায়গা থেকে সর্বপ্রথম কোরআন যেদিন অবতীর্ণ হয়েছিল তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? মসজিদে হারামে, মসজিদে নববীতে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে, হেরা পর্বতে। তো সেই জায়গা থেকে কিন্তু 3 জনকে নেওয়া হয়। সেজন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নেওয়ার জন্য এখানে আবারও 20 জনকে নেওয়া হয়েছে। সেই 20 জন থেকে কিন্তু বেছে নেওয়া হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 জনকে। সেজন্য কিন্তু আজকের 1 জন 2 জন চলে গেছে। এখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নেওয়া হবে। কারণ প্রথম পুরস্কার রয়েছে, দ্বিতীয় পুরস্কার রয়েছে, তৃতীয় পুরস্কার রয়েছে। সেই হিসাবে 20 জন থেকে আবার সিলেক্ট করা হবে। প্রথমে কিন্তু ছিল লস্কর, ওজামবাদ রিভার, পুরাতন জামে মসজিদ। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে বিভিন্ন প্রশ্ন পর্ব থাকে। সেই প্রশ্ন পর্ব থেকে যারা সঠিক হয়ে যায় ওরা কিন্তু বিজয়ী হবে। সেজন্য সেই বিজয়ীদের সকল নবীগণ আগমনের মূল উদ্দেশ্য ছিল নামাজ প্রতিষ্ঠা করা, পবিত্র কাবা শরীফের রক্ষণাবেক্ষণ, মুজিজা বা অলৌকিক বিষয় দেখানো, তাওহীদ বা একত্ববাদের শিক্ষা দেওয়া। সিরাজ আহমেদ বলিতে কি বোঝায়? সিরাজ আহমেদ বলিতে বোঝায় কাহারও সাহায্যের উত্তম প্রতিদান দেওয়া, সম্পর্ক জুড়ে রাখা, ভাই বোনদের সম্পত্তি সমানভাবে বন্টন করে দেওয়া, স্বার্থের আঘাতে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করা। ভাই বোনদের সম্পত্তি সমানভাবে ভাগ করে দেওয়া। যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে কি নেই? খিয়ানত নেই, ইমানদারি নেই, মুনাফিকি নেই, কোনটি নয়। ইমানদারি নেই। তো সেই জায়গা থেকে নেওয়া হবে। সেজন্য এখানকার যে 20 জনের মধ্য থেকে নেওয়া হবে 3 জন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়ের জন্য।
সেজন্য বাছাই করে নেওয়া হচ্ছে। রানীঘাট ঢাকা মসজিদ 50-এর মধ্যে 49 মার্ক পেয়ে উনি টপ 20 অন্তর্ভুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজিজা কাজের সাথে সম্পর্কিত ক নবী ও রাসূলগণের ক গৌস ও আবদালগণের ক ওলিয়া উলিয়াগণের ক সাহাবাগণের মুজিজা এখানে নাম আছে চাই ওই 4 নম্বর থেকে কোনজনের সাথে সম্পর্ক আছে মুজিজা নবী রাসূলগণের গৌস ও আবদালগণের ওলিয়া উলিয়াগণের সাহাবাগণের ও নবী রাসূলগণের কবরের জীবনকে বলা হয় ক হাসর ক আখিরাত ক বরজখ ক কোনটি হয় ও বরজখ। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর কোন ফল প্রথমে খেলেন? কুল ফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে কিন্তু ওরা রয়েছেন শিক্ষকের দায়িত্বে। ইয়ামিন আহমদ, ইয়ামিন মোহাম্মদ, কাইসান রবিয়া, পশ্চিম সরাই জামে মসজিদ। ছাত্রছাত্রীরা রয়েছেন, ওরা যদি কোনো প্রশ্ন পড়বে ভুল করে থাকেন তাহলে দায়িত্বশীল রয়েছেন 3 থেকে 4 জন। ওরা কিন্তু ওদেরকে সে ভুলগুলো বা শুদ্ধগুলো সঠিক যেটা সে শুদ্ধগুলো সঠিকটা ওরা বাছাই করে। দূর দূরান্ত থেকে কিন্তু ছাত্ররা এখানে পার্টিসিপেট করেছে, দেখতে পাচ্ছেন। সেখানে বক্তব্যে ছাত্রছাত্রী যারা রয়েছেন ওরা সেই পার্টিসিপেটে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পর 20 জনকে নেওয়া হয়েছে। 20 জন থেকে কিন্তু বেছে নেওয়া হবে 3 জনকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সেই জায়গায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে নিশ্চয় অনেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন তওবা করেছিলেন? মিনা শয়তান যে ভক্ত নিক্ষেপ করাকে বলে ক সাই ক রমন ক ইসতিলাম ক রুই। ও ইসলাম। মহান আল্লাহর জাতি বা নিজস্ব নাম কয়টি? মসজিদ পশ্চিম সরাইল জামে মসজিদের ছাত্র আশরাফুল আলম বড়বিয়া ওর প্রশ্নপত্র তুলে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখানকার শিক্ষক রয়েছেন, এমন কোন ব্যক্তি যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মেরেছিলেন এবং সে মৃত্যুবরণ করেছিল? ইহুদের একজন ব্যক্তি যার নাম ইবনে উবাইদ বিন ওয়াল। ইহুদের একজন জাতি ইহুদের যুদ্ধে মারা গিয়েছিল। কৃষক ও দেশক কোনটি হয়? এইসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারিকুল ইসলাম রবিয়া, আগাপুর মহারাজ, সামাই মক্তব। ক রোজা ক নামাজ ক উত্তম চরিত্র ক হজ। ও উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা কোন সাহাবী দফন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন? হযরত আব্দুল্লাহ জুলবিয়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা কোন সাহাবীকে দফন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন? হযরত আব্দুল্লাহ জুলবিয়াই। সোনার হিসাব হলো মানে হাতের সোনার হিসাব হইল ক 52.5 তোলা, ক 6.5 তোলা, গ 51.5 তোলা, গ 7.5 তোলা। 7.5 তোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যেমন কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যার দরজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে পড়ে যাচ্ছেন? ফজর সুহাইল বিন বাইদা রাদিয়াল্লাহু তাআলা। জানাজা নামাজের বিধান কি? এত ক ফরজ, ক সুন্নতে কামায়া। তো দর্শক বন্ধু, এখানে কিন্তু জজের দায়িত্বে রয়েছেন 1, 2, 3 জন। সাল্লাল্লাহু এর কবর মুবারককে কতটা কি টাকা হয়েছিল? কাঁচা না পাকা? এইটা পুরা একটা কাঁচাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরিন আক্তার লস্কর, পশ্চিম কৃষ্ণপুর, নতুন জামাশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে পিস্টনে পরীক্ষা দিয়া গেছে, যে পিস্টনের নাম ডাকা হয়েছে এর মধ্যে যারা পরীক্ষা দিয়া গেছেন কে কে? পরীক্ষা দিয়ে গেছেন কে? তুমি পরীক্ষা দিয়ে গেছেন কে? পিছে যাও গিয়া। আর যারা পরীক্ষা দিছো না তারা পুরো আগলা হয়ে যাও। আর এর মাঝখানে একটা জায়গা খালি হয়ে যাও। যারা পরীক্ষা দিছো না তারা জায়গায় আগলা রাখো, আর মাঝখানে পুরো জায়গা খালি করো। তুমি যেন আরো পিছে যাও, আরো পিছে যাও। যারা পরীক্ষা দিছো তুমি যে জায়গা পরীক্ষা দিছো না তুমি যে জায়গা থাকো। পরীক্ষা যারা দিছো না তুমি যে জায়গা থাকো। আর যারা পরীক্ষা দিলেইছো তারা আগে যারা নামও রাখা হয়েছে না সব পিছে যাও। তো এখানে জজের দায়িত্বে যারা রয়েছেন 3 থেকে 4 জন রয়েছেন জজের দায়িত্বে। আস্তে আস্তে করে প্রশ্ন উত্তর শেষ হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম এর কত বছর পরে জন্মগ্রহণ করেন? আমরা নবীজি হযরত আদম আলাইহিস সালাম কত বছর পরে জন্মগ্রহণ করছেন? কুরআনের কোন সূরা প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে? ক সূরা হাসর, ক সূরা মুজাদালা, ক সূরা নাবা, ক সূরা কিয়ামা। আর কুরআন কোথায় সংরক্ষিত আছে? ক বাইতুল্লাহ শরীফে, ক মদিনা শরীফে, ক লাওহে মাহফুজে, ক বায়তুল মামুরে। আসসালামু আলাইকুম। ফাহমিদা আক্তার লস্কর, পেরাডলিকা মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রীর বিবাহ আকাশে হয়েছিল? কুরআনে কারীমের 30 নম্বর আয়াত কয়টি সূরা রয়েছে? ক 30টি, ক 34টি, ক 37টি, ক 42টি। কুরআন শরীফের 30 নম্বর পারা আছে না? ও সূরার মধ্যে
কতটা সূরা আছে 30টি না 40টি না 37টি না হ্যাঁ 37টি নিম্নের কোন সূরা শয়তান আয়াত নেই কোনটা সূরা মধ্যে শয়তান নেই ওটা তুমি বলো ক আরাম ক সূরা হামিম সাজদা ক সূরা আল কাহফ আলাক ক সূরা নাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহির আহমদ বড়ভূইয়া কাশীপুর বড়োদরা বড় মসজিদ শাহির আহমদ বড়ভূইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের উপরে কে জল ছিটিয়েছিল এবং কতটুকু কোন দিক থেকে শুরু করা হয়েছিল নিজের কোন কোন কারণে হজ ভঙ্গ হয়ে যায় ও হজের কোন রুকুন ছুটে গেলে ও বসা পায়খানা করলে ও এহরাম অবস্থায় ডুবে গেলে ও উপরের ত্রুটি হয় ও হজের অনুসরণ ছুটে গেলে জানাজা নামাজের ফরজ কয়টি ক 4টি ক 3টি ক 2টি ক 15টি হয় গো 2টি আরমানুল্লাহ বড়লস্কর উদারবন করেগাতি পুরাতন জামে মসজিদ আসসালামু আলাইকুম জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ দুনিয়ার কোন কোন মহিলার সাথে হবে ফিরাউনের স্ত্রী আসিয়া এবং আরবি কোন মাসের নাম কোরআন শরীফে উল্লেখ আছে ক মুহররম ক শাবান ক রমজান ক রজব প্রশ্ন কোরআন শরীফের মধ্যে কোন মাসের নামটা উল্লেখ আছে এর একটা মাসের কোনটা সূত্র তুমি বলো ক হলো মুহররম ক শাবান ক রমজান ক রজব নিম্ন বর্ণিত কোন সূরা মিম নেই কোন সূরার মধ্যে মিম নাই ক সূরা আল কলম ক সূরা গাশিয়া ক সূরা কাউসার ক সূরা জিলজাল জান্নাতারা বেগম প্যারাডোর ইকা মসজিদ জান্নাতারা বেগম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুনিয়ত আবু ইব্রাহিম কে রাখলেন নবীজি কুনিয়ত আবু ইব্রাহিম কে রাখলেন কালামে পাকের আয়াত সর্বপ্রথম কে গণনা করেন ক হযরত ফাতিমা ক হযরত খাদিজা ক হযরত আয়েশা ক হযরত জায়নব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সর্বোচ্চ মুজিজা হলো ক মেরাজে গমন ক কুরআন শরীফ ক চন্দ্র জীবনীত করা ক ভবিষ্যৎবাণী করা নবীজির সর্বোত্তম সবচেয়ে বড় মুজিজা কোনটা মেরাজে গমন না কুরআন শরীফ না ভবিষ্যৎবাণী না চন্দ্র জীবনীত করা চন্দ্রকে জীবনীত করা আরিফুল আলম বড়ভূইয়া পশ্চিম সরাইল জামে মসজিদ
সর্বমোট গজওয়া কতটি হয়েছিল? সর্বমোট গজওয়া কতটা হয়েছে? সর্বমোট গজওয়া 9টি হয়েছে। আত্মীয়তা আল্লাহর কোন সিফাতি নামের সাথে সম্পর্কিত? ক আল কুদ্দুস, ক আর রহমান, ক আল ওয়াদুদ, গ আশ-শাকুর। আর রহমান। সব শুদ্ধ উত্তর কোনটি নির্ণয় করো? মসজিদে নববী মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ মদিনাতে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, মসজিদে মদনীতে কোনটা? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজাহান বেগম লস্কর শিলগাঁও জামে মসজিদ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন ক স্যার সৈয়দ আহমদ খান, ক মাওলানা হোসেন আহমদ মাদানী, গ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, গ মাওলানা কাসিম নানদী। আবার কো জিরো প্রশ্ন করতে। দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন স্যার সৈয়দ আহমদ খান, মাওলানা হোসেন আহমদ মাদানী, মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, মাওলানা কাসিম নানদী। বিচারের ময়দানে একটি সুদ সেতু থাকবে, এটার নাম হলো ক মিজান, ক কাউসার, গ পুলসিরাত, গ সবকটি। ছেলে মেয়েদের মধ্যে কার বেশি যত্ন নেওয়া প্রয়োজন? ছেলেদেরকে তুলনামূলক বেশি, উভয় সমান যত্ন নিতে হয়। শাহানা বেগম লস্কর শিলগাঁও জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেসব মহাপুরুষদের মনোনীত করেছেন তাদেরকে বলা হয় ক ওলি, ক ফেরেশতা, ক রাসূল, ক সাহাবা। নিচের কোন ফেরেশতা চারজন প্রধান ফেরেশতার অন্তর্ভুক্ত নয়? ক জিবরাইল আলাইহিস সালাম, ক ইসরাফিল আলাইহিস সালাম, ক মিকাইল আলাইহিস সালাম, ক রিদওয়ান। এই চারজন থেকে কোনজন মানে ফেরেশতার অন্তর্ভুক্ত নয়? নিচের কোন ফেরেশতা চারজন প্রধান ফেরেশতার অন্তর্ভুক্ত নয়? চারজন যে বড় বড় ফেরেশতা আছে এই চারজন বড় বড় ফেরেশতার অন্তর্ভুক্ত নয়। এই কোনজন? জিবরাইল সাল্লাম, ইসরাইল সাল্লাম, মিকাইল সাল্লাম, রিদওয়ান। জাহান্নামের দায়িত্ববান ফেরেশতার নাম হলো নাকির ও মুনকির, ও মালিক, ও রিদওয়ান, ও আজরাইল। মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। রুবিনা ইয়াসমিন বড়ুইয়া শিলগাঁও জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের কোনটি সুদূর পরাজয়? ক মুখমণ্ডল, গ
ও মাথা চারপাশে এক পাশ মুসেহ করা ও কুল্লি করা ও মুম্বাইয়ের টকু পর্যন্ত দোয়া কুল্লি করা কোন কোন নামাজে আদান ও ইকামত দিতে হয় না ও ঈদের নামাজে ও জানাজার নামাজে ও ঈদের নামাজে ও জানাজার নামাজে কোনটি নয় ঈদের নামাজ ও জানাজার নামাজ কোন সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু शहजाद आलम लश्कर हजपुर जामा मस्जिद रशादपुर अस्सलामु अलैकुम আল কোরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা ও মানুষের সরল ও সঠিক পথ ও হেদায়েত প্রদান করা ও আমানত ও সহমর্মিতা মানুষের কোনটা শুধু কোনা মানুষের সঠিক পথে নিম্নের কোন সূরা সর্বপ্রথম নাযিল হয়েছিল ক সূরা ইকরা ক সূরা আলাক ক সূরা নাসর ক সূরা ফাতিহা কোন সূরা সর্বপ্রথম নাযিল হয়েছে ক হলো সূরা ইকরা ক সূরা আলাক ক সূরা নাসর ক সূরা ফাতিহা ফাতিহা দুইটি ওয়াজিব নামাজের নাম বলো ক জানাজার নামাজ ও ঈদের নামাজ ক ঈদের নামাজ ও জানাজার নামাজ ক জুমার নামাজ ও ঈদের নামাজ ক বিতির নামাজ ও ঈদের নামাজ ঈদের নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু संजना बेगम मरवैया पश्चिम सोनाली जामा मस्जिद अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू নামাজে কওমা করার অর্থ হলো ক দুই সাজদার মধ্যে সিধা হয়ে বসা ও আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ক রুকু থেকে সিধা হয়ে দাঁড়ানো ক সব কিছু দুই সাজদার মাঝখানে কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয় ও যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া ও 100টি উট বা গরুর মালিক হওয়া উপরের দুইটি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া যে কোনো একটি সূরা পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা টপ 20 তথা প্রতিযোগিতা যে পর্ব আসিল প্রথম পর্ব এখানেই শেষ হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় পর্ব আমরা যে মুগিয়া সময় বন্দী হয়ে গেছে এর লাগে আমি এখানে প্রদর্শনীর নাম আমার কাছে আইছে আমি মসজিদগুলোর নাম আমি বলতে পারি না দেখা না হিসাবে আমি প্রদর্শনীর নাম হবে আপনারা যারা নাম আছে আপনারা দয়া করে আমাদের তারা যোগাযোগ করুন ঈদুল আজহা খেয়ে দিসলা আপনার আইয়ে তো আমাদের যোগাযোগ করবা মাগরিবের নামাজ শিমুলতলা জামা মসজিদ পাইছি পেলার জামা মসজিদ পাইছি রানিয়া ঠান্ডা পাইছি এটা নাম
Assalamualaikum warahmatullahi wabarakatuh.